नमस्कार आमी आबार चले एसेछि नतून एकटा अनुभूति निये। देखते देखते अनुभूतिर जे चैप्टारगुलो बा सिरिजटा करछि 5टा तो प्राय शेष हये गेल। केमन लागलो नीचे कमेंटे जानियो। आर की धरनेर प्रत्येक दिनकार अनुभूति आमादेर मध्य फुटे ओठे पारले सेगुलो कमेंट करो। आमी सेगुलो निये एकबार भेबे देखबो सेगुलोके निये किभाबे कन्टेंट लिखे तोमादेर सामने उपस्थापन करा जाय। आजकेर अनुभूतिटा हच्छे कपाले नेই। कम बेशी आमरा प्रत्येकेই बोले थाकी कथाटा, ताई नय कि? आमादेर निजेदेर भूलेर बोझा आमरा प्राय कपालेर ओपर चापिये दिई, तारपर दिब्यि आबार सेई एकई भूलगुलो करते थाकी बा प्रस्तुति निই सेई भूलगुलो करार जोन्नो। परीक्षा खाराप होले बोले बसि स्যার पढ़ातेই पारेनনি बा प्रश्न अनेक कठिन छिलो किंबा मैडम तो नाम्बारই दिते चान ना, ओनार हाते तो नाम्बारই नेই। कोनोभाবেই कारोर ओपर भूलेर बोझा चापाते ना पारले बोले फेली, आरे बंधु पोड़ा कपाल आमार कपाले नेই रे, ओटा भालो रेजाल्ट आमार कपाले नेই। এই ধরনের কথা কম বেশি আমরা স্কুল বা কলেজে প্রত্যেকেই বলেছি, কিন্তু এর পেছনের লজিকগুলো আমরা হয়তো কখনো বুঝিনি বা বোঝার চেষ্টা করিনি। হতে পারে বয়সের কমের জন্য বা তখন ওরকমভাবে কেউ বোঝানোর ছিল না। আসলে প্রত্যেকটা জিনিসের পেছনেই কিন্তু কোনো না কোনো সায়েন্স বা লজিক থাকে, সেটাই একটুখানি আজকে আমরা বুঝবো। যে আমরা বলি অনেক ক্ষেত্রে যে কপালে নেই, কিন্তু বেচারা কপালের তো আর প্রতিবাদ করার সুযোগ নেই। থাকলে এতদিনে আমাদের চড়িয়ে গাল লাল করে দিত বা আমাদের একটা বকাঝকা দিয়ে ধমক দেওয়ার পরিস্থিতিতে প্রায় নিয়ে আসতো, কিন্তু বেচারা কি আর করবে, তার তো কিছু বলার ক্ষমতা নেই। তোমরা বা আমরা ভুলগুলো আবার সিআইডির মতো তদন্তও করি না। এখনকার দিনে সিআইডি ইডি যেমনভাবে তদন্ত করে সেভাবে তদন্ত করেও দেখি না আসলে দায়ীটা কে বা দোষটা কার, কে ভুলটা করেছিল, তোমার কপাল নাকি তুমি। সেক্ষেত্রে একটা কথা আছে, খুব ইম্পর্টেন্ট কথা, কোনো কাজ যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা করার উপায় তুমি কোনো না কোনোভাবে খুঁজে বার করবে, অন্যথায় খুঁজবে অজুহাত। আর এই অজুহাত খুঁজে পেতে ব্যর্থ হলে তো আছেই আমাদের অন্যের লোকের মাথায় দোষ চাপানো বা অন্য ঘাড়ে দোষ দিয়ে দেবো আমরা, এটা তো আছেই। একটা কথা মনে রেখো, কঠোর পরিশ্রমের কাছে কিন্তু প্রতিভাও পরাজিত হয়। আমাদের সবারই কম বেশি একটা সাধারণ অভ্যাস রয়েছে, অভ্যাস না বলে এটিকে বদ অভ্যাস বলাই ভালো। এটি হলো সব রকম ব্যর্থতার পেছনে আমার কপাল বা ভাগ্যকে দায়ী করা। পরীক্ষায় ফেল আসলে কি করলাম, কপালে ছিল না। ভালো ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ডক্টরে সুযোগ না পেলে ভাগ্যের অজুহাত দেওয়া, ভাগ্য সহায় ছিল না। কোনো ভালো চাকরির ইন্টারভিউতে বা কম্পারেটিভ এক্সামে যদি উত্তীর্ণ না হতে পারি সেক্ষেত্রে কপালের দোষ, সেই দুর্ভাগা কপালই বেচারি আসামি হচ্ছে বারবার। এটাই আমরা বারবার প্রতিনিয়ত করে চলেছি। সত্যি বলতে কি সব কিছুতে এইভাবে কপালের দোষ দেওয়ার কোনো কারণই নেই। লাক ফেট এগুলো আমাদের জীবনের অংশ বটে, কিন্তু আমরা নিজেরাই পারি আমাদের ভাগ্যকে বদলাতে। নিজে চাইলেই সাফল্য আসবে, তখন আর কপালের নাম এ দোষ দিতে হবে না। নিজের সাফল্য তাই নিজের কাছেই। নিজের ভাগ্য নিজেই গড়তে চাইলে কিছু ধাপ অনুসরণ করে দেখতে পারো। আমার জীবনে এই ধাপগুলো আমি বেশ কাজে লাগিয়েছি বা অনুসরণ করে দেখেছি যে বেশ উপকার আছে, তোমরাও কিন্তু দেখতে পারো। নাম্বার 1 বা ধাপ নাম্বার 1, শুরুটা হোক নিজের একটা ছোট্ট লক্ষ্য ঠিক করে ফেলা দিয়ে। হ্যাঁ, সব মানুষ সমান নয়, সবার কর্মক্ষমতা বা মেধা সমান নয়, তাই নিজের সামর্থ্য অনুযায়ী ঠিক করে ফেলো তুমি জীবনে কি নিয়ে কি করতে চাও, তাহলেই সফলতার পথে এগিয়ে যেতে পারবে। চেষ্টা করবে নিজের লক্ষ্যটি নির্দিষ্ট করে সেই অনুযায়ী কাজ করে যেতে। ধাপ 2, এবার চেষ্টা করো লক্ষ্য অর্জনের পথে যে ধাপগুলো অতিক্রম করবে সেগুলো একটি একটি করে কাগজে লিখে রাখো। এখনকার দিনে যদি খাতা পেনে না লিখতে পারো ডিজিটালি নোট ডাউন করো, কিন্তু নোট ডাউন করো, তাহলে পেছন ফিরে তাকালে তোমার জীবনের ভুল ত্রুটিগুলো তোমার চোখে পড়বে, তোমার অসঙ্গতিগুলো ঠিক করে আগের থেকে বেশি আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যেতে পারবে। ধাপ 3, যে কোনো ধরনের কাজই হোক না কেন অঙ্গীকারবদ্ধ থেকো। অর্থাৎ
তুমি যদি কোনো কাজের প্রতি আগ্রহী হও, সেটি নিয়ে সফল হতে চাও, তবে সবসময় অঙ্গীকারবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে। নিজের ওপর বিশ্বাস রেখে কাজ করে যেতে হবে। কখনোই এটা বললে হবে না থাক না কালকে করব, থাক না পরে করব। অঙ্গীকারবদ্ধতা সবচেয়ে বড় জিনিস। ধাপ 4, ভাগ্য মানে কপালকে দোষারোপ করা না, একেবারেই না। কপাল তোমার সঙ্গ দেবে তখনই যখন তুমি নিজে আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে কাজ করবে। কথায় বলে না, যদি তুমি বীরত্বের সঙ্গে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো, তাহলে ভাগ্য এমনিতেই তোমার সহায় থাকবে বা সাথ দেবে। ধাপ 5, নিজের ভুলকে স্বীকার করাটা খুব দরকার, যেটা আমরা আজকাল একদমই করো না বা করি না। তুমি মানুষ, কোনো মেশিন নও। সুতরাং তোমার কাজে টুকটাক খুঁত থাকবেই বা ভুল হতেই পারে, বা মানুষ ক্রিটিসাইজও করবে। সেই ক্রিটিসাইজটাকে অ্যাকসেপ্ট করে তারপরে সেটাকে কি রেকটিফাই করা যায় সেই দিকে লক্ষ্য দেওয়া উচিত। মেশিনের কাজে খুঁত থাকে না, তোমার ভুল হতেই পারে, আর তাই সেগুলোকে অস্বীকার করবে না কখনো। নিজের ভুল স্বীকার করে সেগুলো ভবিষ্যতে আর যাতে না হয় সেই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। ধাপ 6, সময়ের সদ্ব্যবহার করতেই হবে। একজন সফল মানুষের জীবনে প্রপারলি টাইমলি কাজ করাটা খুবই দরকারি, বা পাঞ্চুয়ালিটিটা খুব জরুরি। ধরো তুমি সময়ের কাজ সময়ে করতে না পারলে সেটা ফেলে রাখলে, তাহলে আগের কাজগুলোর সঙ্গে নতুন কাজটা এসে যোগ হবে, আর তাতে পুরনো কাজগুলোর সঙ্গে সঙ্গে এই কাজটা আর কখনো করার সময় হবে না। এই জন্য সময়কে ঠিকভাবে কাজে লাগাও বা সময়কে ঠিকভাবে ইউটিলাইজ করো। ধাপ 7, আত্মনির্ভরশীল হও। পরনির্ভরশীলতার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। কারো ওপর নির্ভরশীল হয়ে পড়লে সেক্ষেত্রে তুমি সাফল্য পেলেও সেটি তোমার একার হবে না, আর তাতে আদতে সাফল্য বলা যাবে না। কারণ তোমার মধ্যে একটা সন্দিহান থাকবে সবসময় যে আমি একা করিনি, আমি একজনের উপর নির্ভরশীল হয়ে করেছি। তাই নিজের ওপর সবথেকে বেশি আত্মবিশ্বাস রাখো আর নিজের প্রতি সবথেকে বেশি নির্ভরশীল হওয়ার চেষ্টা করো। ধাপ 8, জীবনে চলার পথে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যের পরামর্শ নিতে লজ্জার বালাই করো না। হতেই পারে তুমি সেটা জানো না, কেউ সেটায় মাস্টার বা সে অনেকটা জানে, সেক্ষেত্রে তার থেকে তুমি পরামর্শ নিতেই পারো। পরামর্শ পেতে পারো তোমার চরম শত্রুর কাছ থেকেও, পরামর্শ পেতে পারো একেবারে ক্ষুদ্র কোনো ব্যক্তির কাছ থেকেও। তাই কখনো পরামর্শকে অগ্রাহ্য করবে না। মনে রাখবে, কারো পরামর্শ ফেলনা নয়। তাই সফল জীবন গড়তে এগুলোর অনেক বেশি দরকার বা অনেক প্রয়োজনীয়তা আছে। সফলতা পাওয়া খুব সহজ কোনো কাজ নয়, তাই বলে ভাগ্যের হাতে সবকিছু সমর্পণ করে দেওয়াটাও কিন্তু চূড়ান্ত বোকামির পরিচয়। নিজের মতো করে আত্মবিশ্বাসী হয়ে কাজ করে গেলে ভাগ্যও তোমার সঙ্গ দেবে, কারণ দিতে তাকে হবেই, কারণ তুমি যে তোমার কাজের প্রতি আনুগত্য। তাহলে একেবারে আমি শেষের দিকে চলে এসেছি। কপালে নেই নিয়ে যত কিছুই বলি না কেন, তারপরেও তোমার প্রতিদিনকার জীবনে অজুহাত দেওয়ার বিষয়টা থেকেই যায় বা থেকে যেতেই পারে। হয়তো তুমি নিজের অজান্তেই অজুহাত দিয়ে দিয়ে পিছিয়ে পড়ছো, কিন্তু নিজে সেটা বুঝতে পারছো না। তাই চলো একটা ছোট ছোট করে জিনিসগুলো বুঝে নি, বা সেগুলো ছোট ছোট করে বুঝে নেওয়ার চেষ্টা করো। হতেই পারে সব কিছুতে তুমি ঠিক না, বা হতেই পারে সব কিছুর উত্তর তুমি এই মুহূর্তে জানো না। সেই জন্য প্রত্যেকটা প্রশ্নেরই সেই মুহূর্তে আনসার করতে হবে, এটা কিন্তু এক ধরনের বোকামি। আমি জানতেই পারি, আমার হতেই পারে আমি সেটার আনসার জানি না, হতেই পারে সামনে তাকে বলবো যে আমি জেনে তাকে জানাবো, বা আমি জানি না পরে নিজেকে দোষারোপ করছি আমি কেন জানলাম না, আমার ভাগ্যে নেই, আমার কপালের দোষ। এগুলো বোকামি। এইভাবে ছোট ছোট স্টেপ বা ধাপগুলো যদি আমরা ফলো করতে পারি, আমরা জীবনে সফলতার চূড়া কিন্তু অবশ্যই দেখব। এগুলো একবার ফলো করে দেখো, খাতা পেন নিয়ে বসো বা ডিজিটাল নোটে নোট ডাউন করো, দেখো কাজে কিন্তু আসবে। আর আমিও রেডি করি পরের সপ্তাহের অনুভূতি নিয়ে, দেরি করব না। তোমাদের এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো নিচে কমেন্টে জানিও। কোনো বন্ধু যদি এরকম কপালে নেই করে বারবার করে বলে কপালে নাই,
বা বারবার করে কপালে নেই এরকম ধরনের কিছু বলে, তাদের সাথে জিনিসটা শেয়ার করো, তারাও শুনুক। কেমন লাগলো নিচে কমেন্টে জানিও। আর আমি আবার লেখালেখি শুরু করে দিই পরের সপ্তাহের অনুভূতিটা নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে। নমস্কার।